শাবান মাসে একটা দিন আছে, মধ্য শাবান, নিসফে শাবান, শবে বরাত নাকি? পৃথিবীর আর কেউ না বুঝলেও, মুহাদ্দিসিনে কিরাম না বুঝলেও, আল্লাহ রাসূল না বুঝলেও আমরা বাঙালি বুঝে গেছি ওই দিন হলো খাদ্য নাজিল হয়। অন্যান্য দিন 3টা রুটিতে চললে আজকে অন্তত 40টা রুটি হওয়ার দরকার। আমার প্রতিবেশীর সাথে ভাগ করেই যদি না খাই তাহলে সবার বরাত হইল কিভাবে? কিসের সাথে কি? শব্দই কইলে আমার না, সবে বরাত কইলে আমার শব্দ না। সবে কি আমার? বরাত আরবি আর সবে হইলো ছিল ওই দেশটা টাইলি নিয়ে আসে। একটা বাংলা, একটা উর্দু ফার্সি আর একটা হলো আরবি, এই 2টা টাইলি নিয়ে এসে জোড়া তালে দিয়ে বলতেছে সবার বরাত। এইভাবে যদিও কমে গেছে। আগে দেখতাম যে বুজুর্গ মানুষ যারা গ্রামের মুন্সি মৌলবী, তারা বগলে আটতো না রুটি, বাড়ি বাড়িতে একটা বার করে কোরআন পড়ে চলে যেত আর 5টা-10টা করে রুটি, হালুয়া। কি পরিস্থিতি এরকম ছিল। এখন কমে আসতেছে না, কি বলেন? কমে আসতেছে না অনেকটা শবে বরাতের এই সব বিষয়ে। তো শবে বরাতের ব্যাপারে আমরা 1 মিনিটে ওয়াজ করি। সেটা হলো কি, শবে বরাতের ব্যাপারে সবচেয়ে ভর দিয়ে যে কথা বলছে, সবচেয়ে বেশি সুলসেরা বিশ্লেষণ করেছেন তিনি হলেন সমসাময়িক সময় শেষের দিকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন সকল হাদিস একযোগে করে এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে একটা হাদিস শুধু হাসান, বাদ বাকি মোটের লেজ নাই, জয়ীফ জিদ্দান, দুর্বলের চাইতে দুর্বল, একটারও আসল নাই। একটা হাদিস শুধু হাসান বলা যায়, তিনি বলেছেন, তবু সে হাদিসে কোনো আমল নাই, কোনো রুটি বানানি নাই, কোনো বেলনের কোনো পাঠ নাই, কোনো কিচ্ছু নাই। আছে কি, ওই রাত্রিতে আল্লাহ বিশেষ কিছু মানুষকে ক্ষমা করে দেন, শিরিক করে না, অমঙ্গল মঙ্গল আল্লাহর পক্ষ থেকে, অন্য কোনো বস্তু থেকে মঙ্গল নিতে চায় না, কিছু শ্রেণীকে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু সেখানে কোনো আমল করার কথা নাই যে এত রাকাত সালাত আদায় করার পর হবে, যে না, মালিক আমাকে বোনাস দিতে চাচ্ছে, আমার আলাদা করে কাজ করে নেওয়া লাগবে না, আমি অটো বোনাস পাবো, আমি যদি ওখানকার কর্মচারী হই। বোঝা যাচ্ছে কিনা নাকি? আমি তো কাজ রানিং চাকরি করতেছি, বোনাস পাওয়ার জন্য আমাকে আলাদা করে কোনো করতে হবে না, স্বাভাবিক গতিতে আমি একটা বছর শেষে বোনাস পাবো। এটা হলো বোনাস। আপনি ঘুমায়েও যদি থাকেন আর ওই রকম লোক যদি আপনি হন, পেয়ে যাবেন। বয়স্ক ভাতা নিতে যদি একটা যুবক মানুষ দাঁড়ায়, এটা একটা হাসির কথা। মানে এটা যার হক সে একাই পাবি। ও যদি শুয়েও থাকে, কেউ না কেউ তার নামটা দিয়ে বলবে আমার চাচার বয়স 102 বছর দেন। কিন্তু যুবক মানুষ সারা জীবন ধরে মিছিল যদি করে, কেন বাবারে, এটা তো তোমার কাম নেই, লেখাই আছে বয়স্ক ভাতা, তুমি 25 বছরের যুবক, তুমি এটা চাও কোন জ্ঞানে? এটা বেদাতি, এটা মোশরেক, এটা শিরিকি আকিদার, কুফরি আকিদার লোক। সারা জীবন কান্নাকাটি, রুটি বানা, যদি মরেও যায়, যে রুটি বানাতে বানাতে মরিয়ে গেছে, মনে করেন যে কথার কথা, মানুষে খাওয়াবি, তাও তোমার 4 পয়সা লাভ হবে না। কেন? এই বাজেটের লোক তুমি না। তুমি শুয়েও যদি থাকতে, আল্লাহর ওই অনুগ্রহের মানুষগুলো অটো ক্ষমা পেত। এই একটাই, আর নাই। আর কয়দিন আগে কি গেল? মেরাজ কবে হয়েছে? আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানতে দেন নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জানতেন না, কিন্তু বাঙালি জেনে গেছে। সেটা হলো রজবের 27 তারিখ। আলিফ লাম মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, জানলে তিনি খোলাসা করে বলে দিতেন। আর যদি জানতেনও, জানানোর জিনিস হলে আমাদেরকে অবশ্যই জানা দিতেন। কেন? কোরআন মাজিদ হলো টোটাল হলো শরীয়ত, একবারে ওপেন। কোরআন শরীফ হলো বাইয়ান, মাজিদ একদম ক্লিয়ার, কোনো কিছু গোপন রাখেন নাই। রাখছে কি? সব ক্লিয়ার। আলিফ লাম মিমটা গোপন করার দরকার আছে? এটা গোপন বলা চলে না, এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে। আল্লাহ আলামু বিমুরাদ, এটার মূল অর্থ কে জানে? আল্লাহ। আর জানে হলে লালন। যত মানুষ যত নিম্ন শ্রেণীতে যাবে, তত আলিফ লামের অর্থ খুঁজে পায়। আর মানুষ যত ডেপ বিদ্যায় যায়, কোনো মুহাদ্দিসিনে কেরাম কেউ সাহস করে বলে নাই যে আমি যে আলিফ লামের অর্থ দিলাম এটাই চূড়ান্ত, কেউ বলে নাই। বলছে যে সবচেয়ে ভালো আমার আল্লাহ জানে। তো দিনক্ষণ আল্লাহ নবী ক্লিয়ার করেন নাই। মেরাজ কবে হয়েছে? এটা একটা ঘটনা। মেরাজ একটা ঘটনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এটা আল্লাহ সুবহান তার মাখলুককে নিয়েছে, সে কিভাবে নিয়েছে, কবে নিয়েছে, তারিখক্ষণটা কি এখানে বড় করে দেখার বিষয় কিনা, এটা আল্লাহ ভালো জানে। বোঝা যাচ্ছে কিনা? কিন্তু বাঙালি চুলসেরা বিশ্লেষণ করে উপনীত হইয়াছে এই সিদ্ধান্তে, সেটা হলো রজব মাসের 27 তারিখ। দুঃখ কোথায় রাখবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বললেন, তুমি হলো পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপরে কোরআন নাজিল হয়েছে, তোমার খুব মর্যাদা, তুমি খুব সম্মানী মানুষ, তোমাকে আমি জানতে দিলাম না যে লাইলাতুল কদর কোন দিন? তুমি 21, 23, 25, 27, 29 চলতে থাকুক, শেষ দশকের বিজর রাত্রিতে তালাশ করো। বাঙালি বললো যে ভেজালে যাওয়া কঠিন, আমার আব্বা হুজুর বলছে সেটা হলো 27 তারিখ। 27 তারিখ না, 27 তারিখে যত খুরমা, যত জিলাপি আল্লাহর ঘরে যায় নোংরা করে মসজিদটা, অন্য কোনো দিন এত হয় না।
তার মানে যেই যেই গায়েব জানার কথা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু, ওইটা কিন্তু বাঙালিও জানে। তারপরে হলো আশুরার দিন। কেরে বাবারে, আল্লাহর নবী কবরে যাওয়ার 50 বছর পরের ঘটনা, এটা একটা ইতিহাস। হোসাইনের কারবালা একটা ইতিহাস। এখানে আমলের হালাল হারামের কিচ্ছু নাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা রাসূলের নাতি মনে করি, আমরা তার নাম নিলে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তাকে আল্লাহর জান্নাতি মানুষই মনে করি, তাকে সম্মানী মানুষ মনে করি, কেননা তার সম্পর্কে স্বচ্ছ ধারণা, তার সম্পর্কে ভালোবাসার যথেষ্ট হাদিস আছে। কিন্তু তাকে বড় করা লাগবে কারবালার মিথ্যা ঘটনা 80% বানায় আর 20টা সত্য দিয়ে, এটা তো জরুরি না। আর এটা তো মানুষের সামনে বর্ণনা করে লম্বা সময় আলোচনা করে মানুষের উপকার করতে হবে, সেটাও তো না, এটা একটা ইতিহাস, এটা ঘটনা। অথচ এইটার উপরে চলতেছে 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ, 5 ঘন্টা ওয়াজ, 3টা বক্তা ভিন্ন ভিন্ন ওয়াজ করে, মেশে না। সবাই কয় যে আমি কারবালার ওয়াজ করতেছি। সামান্য সময় বসেন আপনারা, শেষ করে দেবো আমরা ইনশাল্লাহ। অধৈর্য হচ্ছেন কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। একসাথে কতবার না বলতেছেন? জি শোনেন তো, আশুরার দিন একটা ব্যাপার নাই, 10ই মুহররম। 10ই মুহররম আমাদের দেশে এক একটা মাহফিলে দেখা গেল যে 3টা বক্তাও আছে, একজনের ওয়াজের সাথে আর একজনের ওয়াজ মেশে না, কিন্তু সবাই নাকি আশুরার ওয়াজই করে। কিন্তু ওয়াজ হলে মূলত 1 মিনিটের। কয় মিনিটের? মুসা নবী পার হয়ে গেল, একই নদীতে আল্লাহ ফেরানোকে ছবি মারলো, ইহুদিরা খুশি হয়ে রোজা রাখলো। আল্লাহ নবী বললো, কে ওরা রোজা থাকে, মারসায় মাসের দরদ বেশি, মুসার ব্যাপারে আমি মুহাম্মাদের হক বেশি, আমার ভাই তোমরা রোজা রাখো। শেষ, ওয়াজ নাই। আর কোনো হাদিস নাই এই মাটির উপরে যেটা আশুরার দিন মুহররম উপলক্ষে বলা যায়। তাহলে ইনি সারা রাত বললোটা কি? তাহলে সব কিছুকে টেনে লম্বা করার দায়িত্ব বাঙালির। এইভাবে ধর্ম বসছি। তো যে কথা বলতেছিলাম আমরা, এটা ভুলেই গেলাম। ওই কিশোরগঞ্জের একটা মাহফিলে বক্তব্য শেষ করছি, সব কিছু ওকে ক্লিয়ার হয়ে গেছে। যদিও নিজের কথা আমি বলি না, বলার প্রয়োজনও নাই, যে পাইছি মাইক এরকমও কিন্তু না, কম হলেই ভালো আরও আমার। তাও বলতেছি শিক্ষার জন্য। বক্তব্য তখন শেষ, 2 দিন ব্যাপী একই মাঠে বয়ান দিয়েছে 2 দিন। সেদিন করে মুফতি নাই। যেই আমি পড়তেছি সুবহানাকা আল্লাহুম্মা, একেবারে টাইনি 5টা মুফতি চলে আসে। মুফতি এসে আমার বয়ান কাউন্টার দিচ্ছে। তা আল্লাহ তো একজন আছে নাকি? যেখানেই ফেরাউন সেখানেই কে? আল্লাহ কিভাবে সেট করে দেয়। আমি মনে করছি যে ওরা এরকম ডিস্টার্ব করতেছে, পরিস্থিতি খারাপ কিছু করে ফেলে না। মাঠে এসে কাউন্টার দিচ্ছে, সালাম দিয়ে উত্তর দেয় না, কোনো কথা নাই। আপনি আমাদের মাজার কেবলার বিরুদ্ধে কথা বললেন কেন? আমরা জানেন এখানে মাত্র 1 মাস আগে পীর গিয়াসউদ্দিন আর তাহেরি কেবলাকে আনছি। কত দিলের ভালোবাসা, আমার পাশেই। কি মানে শয়তানি চিন্তা, এসে আমাকে এভাবে ঠেকা দিল মাহফিল। আল্লাহ সুন্দরভাবে তার কিছু বান্দা রেডি করে দিল। তার আস্তে করে তাদের বললো যে আপনার সম্মানী মানুষ, সুন্দর করে কোলে করে উঁচু করে দৌড়ি ফেলা দিল নিচে, যা। তারপরে বলতেছে যে 5 জনে কি যাই এখন মারলাম টারলাম, আপনারা বাসায় চলে যান, রাত্রে ঘুম পারেন, সকালবেলা হুজুর যেহেতু প্রথম খাওয়ায় পার হবে, বেশি সময় ওনার হাতে নাই, সকালে এসে ক্ষমাটা নিয়ে যান। এ মারাটাই শেষ মনে করেন না। আলহামদুলিল্লাহ। তো যেখানেই যাবেন আপনি, এর ফিনিশিংটা কি হবে এটা আপনি কিন্তু জানেন না। যেখানে বিদাত বাদ দিলে কিছুই থাকে না, যেখানে কোনো মানুষের মাথায় আসে নাই যে কিশোরগঞ্জ অষ্টগ্রাম, চর আবদুল্লাপুর, এরকম নাম, চর আবদুল্লাপুর, উত্তরপাড়া, এই মাঠে কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়া যায়, এইটাই মাথায় আসে নাই। আমল করা তো বহু দূরের কথা। সেই জায়গার পরিস্থিতি যদি এত এরকম হয় আমাদের অনুকূলে, আমরা আশা করি আল্লাহর দিনের বিজয় আল্লাহ করবেন ইনশাআল্লাহ। হচ্ছে সময়ে সময়ে, তবে ধৈর্য ধরতে হবে। এত রাগ করে জোর করে রাতারাতি আপনি কাউকে জান্নাতে ঢোকাতে পারবেন না। কেন? একটা নবী পর্যন্ত মুখ দিয়ে বলতেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কবে পাবো। আমরা তো এরকম পরিস্থিতিতে নাই। এখনো পর্যন্ত সুন্নাহর উপরে আমল করে কোনো মসজিদে অন্তত কাফের মুশরিক বা মারধর তো করতেছে না। হয়তো হচ্ছে, বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে, প্রতারকদের দ্বারা হচ্ছে। তাদেরকে আমরা হুজুর বলা তো বহু দূরের কথা। আমরা বলি, যেই মুফতি বলে যে কোনো মসজিদে যদি জোরে করে আমিন বলে, তাহলে নামাজের শেষে সবাই মিলে গলা চাপি তাকে ধরো, তাকে আমরা বলি তুম মুফতি সাব হো তো ইবলিস কন হে। তোমাকে যদি আমি মুফতি বলি, তাহলে ইবলিসের কি কাম থাকে? কি কাম থাকে? তুমি যেই অপরাধী বলতেছো মানুষকে, এ সুন্দর কর্মটা তো আল্লাহর কাবা ঘরেও হয়, হাদিসে আছে, সেটা তো তুমি মানো না, বুঝলাম। তো তোমার এই শক্তিটা ওখানে একটু খাটাও। তো এইরকম তামাশা করা কিশোরগঞ্জের, আচ্ছা আমরা কেউ বলিও নাই, ঘোষণাও দেই নাই, একাই কাঁদতে কাঁদতে বলতেছে যে কিশোরগঞ্জের মাটিতে এই আহলে হাদিস প্রতারকদের একটা মসজিদ মাদ্রাসা হতে দেবো না। ঠিক কিনা বলেন? কাছে ঠিক। কেউ কিন্তু বলে না, একাই ভয় পায়, এরকম করতেছে। তো প্রত্যেকের ঘরে আগুন লেগে যাচ্ছে, যাবে কিনা? এই আগুন যত দ্রুত জ্বলবে, আল্লাহর দিনের বিজয় তত বেশি হবে ইনশাল্লাহ। আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের আছে কোরআন এবং নবীদের সুন্নাহর, কিচ্ছু নাই।
ইতিহাস সাক্ষী, তোমরাই গাড়ি ভাঙচুর করো, তোমরাই মানুষকে মারো, তোমরাই মসজিদে তওবা পড়াও, তোমরাই মসজিদ ধুয়ে দিতে বলো, তোমরাই মানুষকে কটাক্ষ করে কাফের মুশরিক ইহুদির দালাল বলে বেইজ্জত করো। ইতিহাস সাক্ষী, কোনোদিন আমরা কোনো বেদাতিকে আল্লাহর ঘরে বেইজ্জত করি নাই। থাকলে নাম বলেন, কোনোদিন আমরা বলি নাই। তাহলে আমরা সবচেয়ে নরম এবং সবচেয়ে বিনয়ী কাজ করতেছি না? করতেছি। তবে যেখানে সম্পর্ক শিরিক আর কুফর আর বিদাত, সেখানে নরম করে বলিটা কিভাবে? কিভাবে বলি যার সম্পর্ক জাহান্নামের সাথে? এমন কথা নরম করে বলা যায়? যে শব্দটাই হলো শক্ত, এইটা নরম করা যায় কোনোদিন? কোনোদিন যাবে না।